জাতীয় সংসদকে আপনারা এত পবিত্র ভাবেন কেন? জাতীয় সংসদ সবচেয়ে অপবিত্র। এই রাষ্ট্র রাষ্ট্রে বন্ধুত্বের সহযোগিতার যে যোগ্যতা, দক্ষতা, পারদর্শিতা দরকার, সেই যোগ্যতা আমি কারোর মধ্যেই দেখি নাই, কোন সরকারের কূটনীতিকদের মধ্যেই দেখি নাই। তাই এদের ঘরে খালি দোষ চাপাবো কেন? এরা তো ওই ধারাবাহিকতায় চলছে। এবং আমরা সত্যিকার অর্থে আন্তর্জাতিক ভাবে মোকাবেলা করতে পারছি না। আলোচনা আমাদের যে কাউন্টার পার্ট, তার সঙ্গে আমরা আলোচনা করে কোনো কিছু অর্জন করতে পারছি না। তারা যা করুণা করছে, যেমন এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তি, এর ইংরেজিটা এরা বুঝেছে কিনা, ভাবার থেকে বুঝেছে কিনা, আমার তো সেটাই সন্দেহ। নইলে এটা তো দস্তখত করে কি করা? হ্যাঁ, নবেল লরেটো অমুক তমুক বিশাল পণ্ডিত ব্যক্তি বলে দাবি করে। পর্যন্ত যে অবস্থা, তাতে আমরা চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি, তাদের অর্থনৈতিক অংশীদারিত্বের জায়গা থেকে আমরা আরো বড় ঋণ প্রত্যাশা করছি, নানান ধরনের সহযোগিতা আশা করছি। আপনি যে চুক্তিকে, মার্কিন চুক্তিকে দাসত্বমূলক চুক্তি বলে অভিহিত করলেন, এটি এখন সবাই বলছে, গবেষণা প্রতিষ্ঠানগুলোও বলছে, সিপিডি থেকে শুরু করে নানান ধরনের গবেষণা প্রতিষ্ঠান। তো দাসত্বমূলক চুক্তি যদি হয়ে থাকে, সেটি চীন কিভাবে নিচ্ছে, এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দাসত্বের চুক্তি বা চীনের বলয়ের মধ্যে চলে যাওয়া, এইগুলোকে কেন্দ্র করে ভারতের আচরণ কি হতে পারে? সবটাই বিপর্যয়কর হতে পারে, আবার সবটাই উত্তরানো যেতে পারে যদি আপনার যোগ্যতা থাকে, পারদর্শিতা থাকে, দক্ষতা থাকে, ঘটনার উপর আপনার নিয়ন্ত্রণ থাকে। আপনি যদি আপনার কোনো যোগ্যতা নাই, রাষ্ট্র পরিচালন ধ্যান ধারণা নাই, আন্তর্জাতিক বিষয়গুলির উপরে আপনার কোনো জ্ঞান নেই, আপনি এই ভুলহাঙ্গাম করে চলছেন, তাহলে তো আপনি বিপদে পড়বেনই। আপনাকে কে বাঁচাবে? সেই জায়গা থেকে বর্তমান সরকারের মধ্যে এই পররাষ্ট্রনীতি বিষয়ক বা কূটনৈতিক জায়গা থেকে দক্ষতা কতটুকু আপনি দেখছেন? এইবার ভালো কথাটা বলেছে, বর্তমান সরকার হবে কেন? আমাকে যদি দেশবাসী অনুমতি দেয়, আমি বলবো তো যে এই রাষ্ট্র রাষ্ট্রে বন্ধুত্বের সহযোগিতার যে যোগ্যতা, দক্ষতা, পারদর্শিতা দরকার, সেই যোগ্যতা আমি কারোর মধ্যেই দেখি নাই, কোন সরকারের কূটনীতিকদের মধ্যেই দেখি নাই। তাই এদের ঘরে খালি দোষ চাপাবো কেন? এরা তো ওই ধারাবাহিকতায় চলছে। এবং আমরা সত্যিকার অর্থে আন্তর্জাতিক ভাবে মোকাবেলা করতে পারছি না। আলোচনা আমাদের যে কাউন্টার পার্ট, তার সঙ্গে আমরা আলোচনা করে কোনো কিছু অর্জন করতে পারছি না। তারা যা করুণা করছে, যেমন এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তি, এর ইংরেজিটা এরা বুঝেছে কিনা, ভাবার থেকে বুঝেছে কিনা, আমার তো সেটাই সন্দেহ। নইলে এটা তো দস্তখত করে কি করা? হ্যাঁ, নবেল লরেটো অমুক তমুক বিশাল পণ্ডিত ব্যক্তি বলে দাবি করে। ওই যে আমাদের দেশে বাঙ্গি বনে শিয়াল রাজা বলে, তো সেই রকমের আমরা অশিক্ষিত, আমরা সাধারণ, আমাদের জ্ঞানগম্যি কম, আমাদের সাথে খুব চালাকি চতুরতা করে, কিন্তু আন্তর্জাতিক মাঠে গিয়ে তারা কিন্তু 16 গোল খেয়ে আসে। বুঝছেন না? আমাদের ফুটবল টিমের অবস্থাতে, ক্রিকেট টিমের অবস্থাতে, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের বাণিজ্য নীতি যারা প্রণয়ন করেন, আমাদের অর্থনীতি যারা প্রণয়ন করেন, তারা কিন্তু তাই আন্তর্জাতিক মাঠে তারা 16টা 20টা গোল খেয়ে যান। তাই আমরা সেইখানে পড়েছি। আমাদের সাম্প্রতিক সময় একটা বিষয় বেশ সমালোচিত হচ্ছে, বিতর্কিত হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে, সেটা হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হলো, এবং সেই অনুষ্ঠানে মার্কিন একটা জাতীয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমাদের দেশের সংসদ সদস্যদের কেউ কেউ, এবং এটিকে অনেকে লজ্জাজনক বলে অভিহিত করছেন, একেবারে আমাদের দাসত্বমূলক যে মনোবৃত্তি, সেটির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। অনেকের প্রতিবাদ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে কর্মসূচিও পালিত হয়েছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন?
আমি এটাকে বিবেচনায় নিতে যাচ্ছি না। এটা কি ওদের 250 বছরের স্বাধীনতা দিবস, তাই না? 250 বছর পূর্তি, তাই তো? সেই পূর্তিতে আমরা দাসানুদাস যারা, যেমন ওসমান ফারুক বললেন না? হ্যাঁ, সভাপতিত্ব করেছেন। ওসমান ফারুক না? হ্যাঁ হ্যাঁ। ওসমান ফারুক কে? ডক্টর ওসমান সাহেবের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আইয়ুব মোনায়েমের সময়, এবং ও আমেরিকায় পড়ালেখা করেছে, এবং যখনই রাজনীতিতে জায়গা হয় না তখনই কিন্তু সে আমেরিকায় চলে যায়। সে আমেরিকান পন্থী, এতে কোনো তো আমি দেখি না লজ্জা। এখন অতিরিক্ত খাতির পাওয়ার জন্য এটা হয়তো করেছে। এটাকে যে খুব একটা গুরুত্ব দেওয়ার বিষয় তা না, এটাকে এত বড় করে দেখার কি? ভারত বাংলা মৈত্রী সমিতি, চীন বাংলা মৈত্রী সমিতি, এটাও যেমন ওটাও একটা তেমন। কিন্তু মজাটা হলো আমেরিকা বাংলা বা মার্কিন বাংলা মৈত্রী সমিতি কিন্তু কেউ প্রকাশ্যে বলতো না, এইবার এরা বলেছে, বুঝছেন না? কিন্তু এটা তো সংসদ সদস্যদের নিয়ে ককাস গঠিত হয়েছে। ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি, চীন বাংলাদেশ মৈত্রী সমিতি, এগুলো আছে, কিন্তু সংসদ সদস্যদের কেন্দ্র করে বাংলাদেশ পার্লামেন্টে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কীয় যে ককাস, এই ধরনের তো কোনো কমিটি এর আগে হয়নি। এটা হয়তো বোঝে নাই। আমি এটাকে খুব একটা না বুঝে অনেক কিছু আমরা করে ফেলি না। যেমন আপনি আমি ওই যে 28 অগাস্ট বোধহয় গ্রেপ্তার হয়েছিলাম, তাই না? জি জি, 2025-এ। তো আপনারা কি জন্য গ্রেপ্তার হয়েছেন তা আমি বলবো না, কিন্তু আমি কিন্তু না বুঝেই গ্রেপ্তার হয়েছি। আমাকে আপনারা নিমন্ত্রণ করেছিলেন, হ্যাঁ, আমি দেখেছি যে স্বাধীনতার কথা বলছেন, মহান 71-এর কথা বলছেন, হ্যাঁ, সেই জন্য আমি আনন্দের সঙ্গে লাফিয়ে গিয়েছিলাম। তেমনি ওরা ওই রকম না বুঝে এগুলা করে ফেলছে কোথাও। এটাকে এত গুরুত্ব দেওয়ার দরকারটা কি? হ্যাঁ, আমি এটাকে গুরুত্ব দিই না। আমি ফারুক রাজনীতির কি? যখনই জনগণের স্বার্থ বিরোধী কোন শক্তি রাষ্ট্র ক্ষমতায় আছে, তখনই ফারুকের মতো লোকরা কোন সময় মন্ত্রী হয়, কোন সময় সংসদ সদস্য। আপনি লক্ষ্য করুন যে 1954 সালে যারা বিতাড়িত হয়েছিল নির্বাচনের ভোটে যুক্তফ্রন্টের কাছে, তারা কিন্তু আবার আইয়ুব খান যখন সামরিক শাসনে বিডি মেম্বারের নির্বাচন করে, তাদের পুনরুত্থান হয়েছিল। আবার 70-এ তারা বিতাড়িত হয়, 71-এর যুদ্ধে পরাজিত হয়, আবার 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু তারা আবার রাষ্ট্র ক্ষমতায় আসে ফিরে। কথাটা বুঝছেন না? এরা সেই দলের লোক। এদেরকে নিয়ে এত ভাববার দরকারটা কি? আপনি আমি সঠিক হই, মানুষ স্বাধীনতাটা কি, 71-এর মুক্তিযুদ্ধটা কি, সেইটাকে হৃদয়ে ধারণ করুক, হ্যাঁ, তাহলেই কিন্তু কোন বৈরী শক্তি এর মোকাবেলা করতে পারবে না। আমরা তো জনগণকে সাথে নিচ্ছি না। কিন্তু এটি যদি ব্যক্তিগত জায়গা থেকে হতো, ডক্টর ওসমান ফারুক ব্যক্তিগত জায়গা থেকে, পার্সোনাল রিলেশনশিপ থেকে এই ধরনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, বা জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় মার্কিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কারো কারো ব্যক্তি ইচ্ছার জায়গা থেকে, তাহলে আপনি যদি বলছেন আমরা একমত পোষণ করতে পারতাম। কিন্তু এটা তো পুরো রাষ্ট্রীয় একটা সিদ্ধান্তের বিষয়। আমাকে যখন আনতে চান, আমি ওখানে যাব না। জায়গাটা খুব পরিষ্কার করে তুলে আমাকে পরিষ্কারটা শুনে। সেটা হলো জাতীয় সংসদকে আপনারা এত পবিত্র ভাবেন কেন? জাতীয় সংসদ সবচেয়ে অপবিত্র। সংবিধানে যত জনস্বার্থ বিরোধী, এগুলো তো সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের সম্মান প্রতিষ্ঠার জন্য নয়।